নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা পরিবেশের 1 নম্বর মডেল স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের ইতিহাস ও ভূগোল বিষয় সমাধান করে দেখানো আছে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে। এছাড়াও তোমাদের সাজেশনের একটা সেট দেওয়া আছে, সেটাও তোমরা ফলো করো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো, এটা উত্তর হবে অপশান ডি, লোহা ক্রোমিয়াম। পরবর্তী দেখো কি আছে, 1 ঘন সেন্টিমিটার হলো, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, জলের বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সঠিক উত্তরটি হবে অপশান এ, তাপবিদ্যুৎ তৈরিতে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে, তা হলো, এটা উত্তর হবে বায়ুমণ্ডলীয় চাপে। পরবর্তীতে আমরা দেখব শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের উত্তরগুলো তোমরা এক এক করে লিখে দেবো। প্রথমে কী আছে, শূন্যস্থান পূরণ যে কোনো 4টি। এক জায়গায় প্রশ্ন আছে, বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে ড্যাশ বলে, সঠিক উত্তর হবে বক্ষাস্থি। বক্ষাস্থি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের, পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু, এটা উত্তর হবে লিথিয়াম। লিথিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, ধাতু কল্প ড্যাশ এর উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়, সঠিক উত্তর হবে আর্সেনিক। আর্সেনিক। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, অণু পরমাণুর পরিমাণ ড্যাশ এককে প্রকাশিত হয়, সঠিক উত্তর হবে মোল। মোল এককে। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো, এটা উত্তর হবে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। তোমাদের যে কোনো একটা লিখে দিই, পুষ্টি স্তরটা লিখে দিই, পুষ্টি স্তর। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখব। 3 দাগের কী আছে, খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? তো উত্তরটি পাশে লিখে দিচ্ছি, এটা উত্তর হবে গ্যাসোলিন। গ্যাসোলিন। পরবর্তী প্রশ্ন দেখো, 1 পাউন্ড সমান সমান কত গ্রাম? উত্তরটা দেখো পাশে লিখে দিচ্ছি, 453.592 গ্রাম। পরবর্তী প্রশ্নটা দেখো কী আছে, তার উত্তরটা তোমাদের লিখে দিচ্ছি, দেখে নাও। পরবর্তী প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি। পরবর্তী দেখো 4 দাগের কী বলেছে, পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে, ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? এটি উত্তর হবে বার্নৌলির নীতি। তোমাদের পাশে লিখে দিচ্ছি উত্তরটি, দেখে নাও। বার্নৌলির নীতি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, জন্মের সময় একজন শিশুর শরীরে কটি হাড় বা অস্থি থাকে? উত্তরটা হবে প্রায় 300টি। হ্যাঁ, প্রায় 300টি। পরবর্তী প্রশ্ন দেখো, দাঁতের সাদা ছোপের কারণ কি? এটা উত্তর হবে ফ্লুরাইডের বিষক্রিয়ার ফলে। ফ্লুরাইডের বিষক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে কী বলেছে, 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন আছে, আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে? চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো 2 দাগের অভিকর্ষ বল বলতে কী বোঝায়, এসআইতে এর একক কী, অভিকর্ষ বলের আরেক নাম কী। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। এসআইতে অভিকর্ষ বলের একক হলো নিউটন। আচ্ছা, তারপরে দেখো অভিকর্ষ বলের আরেক নাম হলো ওজন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো 3 দাগের খাদ্য শৃঙ্খল কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও খাদ্য শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণটা দেখো, গাছের পাতা, পতঙ্গ খায় ব্যাঙ, ব্যাঙ খায় সাপকে খায় ময়ূর, এভাবে দেওয়া আছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদ্য কীরূপ সম্পর্ক যুক্ত থাকে। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি উত্তরটা তোমরা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের পারলিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন। এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পাশাপাশি অবশ্যই তোমরা পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয় ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়ে পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের রক্তের প্রধান 3টি কাজ লেখো। উত্তরটা দেখো। দেখে নাও রক্তের প্রধান কাজগুলি হলো 1 নম্বর হচ্ছে খাদ্যবস্তুর পরিবহন, 2 নম্বর হচ্ছে শ্বাসবাহুর পরিবহন, 3 নম্বর হচ্ছে হরমোন পরিবহন, 4 নম্বর আছে দূষিত পদার্থের অপসারণ। দেখে নাও বাকি রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, দেহের তাপ নিয়ন্ত্রণ, রক্ষণাত্মক কাজ, প্রোটিন সঞ্চয় ভাণ্ডার, সুন্দর করে দেওয়া আছে। কি দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে তোমাদের এই ভিডিওতে 2 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।